মালয়েশিয়ায় বছর জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলেছে ব্যাপক অভিযান। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন বিভাগ এবং আটক করছে বিপুল সংখ্যক অভিবাসী। এর ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় অভিযান চালিয়ে অভিবাসন লঙ্ঘনের অভিযোগে ১৭৪ বাংলাদেশি সহ ৪৬৮ জনকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আবাসিক এলাকা, নির্মাণ সাইট এবং সবজি চাষের খামার সহ ৪টি অঞ্চলে অভিযান চালায়। সেখানে অভিযানে ৫৪৭ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নিয়ে এই মানুষগুলোকে আটক করেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, অধিকাংশ বিদেশি যখন সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় তাদেরকে ধরে আনা হয়েছে। তাদেরকে স্বাভাবিক পোশাক পরারও সুযোগ দেওয়া হয়নি। মালয়েশিয়ান ইমিগ্রেশন মহাপরিচালক দাতুত জাকারিয়া সাবান গণমাধ্যমকে জানিয়েছেন, কাজের সন্ধানে থাকা অভিবাসীদের কাছে ক্যামেরন হাইল্যান্ডস জেলা বেশ আকর্ষণীয়। আশপাশের কৃষি কার্যক্রমেও তাদের সম্পৃক্ততা আগের চেয়ে বেড়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ১ মাস আগে থেকেই এসব এলাকায় অভিযানের পরিকল্পনা করা হয়। অভিযানে মোট ১,৮৮৬ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ পাস, বৈধ ভ্রমণ নথির অভাবসহ বিভিন্ন কারণে ৪৬৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মিয়ানমারের ১৭৫, বাংলাদেশের ১৭৪, ইন্দোনেশিয়ায় ৬৭, নেপালের ২০, পাকিস্তানের ১৬, ভারতের ১১ এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার ১ জন করে নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। এদের ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী ও ৪ জন শিশু। তাদেরকে কেলাস্তান, পেরাক ও সেলাঙ্গরের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী ২০২৫ সালের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৮৩,৯৯৪ জন বিদেশিকে আটক করা হয়।